আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনারা একটি ফ্রি ডোমেইন হোস্টিং পেতে পারেন ফ্রম প্যান্থিয়ন ওয়েবসাইট থেকে। আমরা এখানে লিখব pantheon.io, এই যে, তারপরে এই যে pantheon.io, গেট স্টার্টেড। দেখেন, এখন আমার অলরেডি একটা ওয়েবসাইট দিয়ে আপনার যখন আপনি লগ ইন করবেন, ইমেল দিবেন আপনার, তখন এই জায়গাতে নিয়ে আসবে। হুম তো এখান থেকে আমি একটা ওয়েবসাইট অলরেডি বানাইছি। একটা ইমেল দিয়ে দুইটা ওয়েবসাইট বানানো যায়। আমি আরেকটা বানাচ্ছি, কিভাবে বানাতে হয় সেটাই দেখাচ্ছি। দেয়ার উইল বি স্কেডিউল মেনটেন্স অন সেপ্টেম্বর 11। আচ্ছা যাক, সেপ্টেম্বরের 11 তারিখে সকালে এই জিনিসটা কাজ করবে না, কিছু সময়ের জন্য ওরা মেনটেন্স করবে সার্ভারটা, ঠিক আছে? তো আমি ক্রিয়েট নিউ, দেখেন, ক্রিয়েট নিউতে ক্লিক করব আপনি রেজিস্ট্রেশন করার পরে। হ্যাঁ, একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস, একটা হচ্ছে দ্রুপাল, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড। আমরা তো যেহেতু আমরা ওয়ার্ডপ্রেসের কথা বলছি, তাই আমরা ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পরে আপনাকে লোডিং ড্যাশবোর্ড, ওকে। তো আপনাকে কি করতে হবে, এই জায়গাতে আপনাকে একটা ওয়েবসাইটের নাম দিতে হবে, যে ওয়েবসাইটটা আপনি বানাবেন, ঠিক আছে? ধরেন আমি এখানে দিলাম আমাদের ইনস্টিটিউটের নামে দিই জিসি জেড ইনফোটেক 2024। হ্যাঁ, 2024। যখন আমি কন্টিনিউ করব, কন্টিনিউ করার পরে এটা অলরেডি জেনারেট হবে। আপনার এই যে লিংক অলরেডি জেনারেট হয়ে গেছে, https://dev.gc-infotech24। ওকে, ডিপ্লয়িং ওয়ার্ডপ্রেস এর মানে হচ্ছে আপনার জন্য একটা ওয়েবসাইটের ফরম্যাট, মানে আপনার ওয়েবসাইটটা আপনি কিভাবে বানাবেন। সিএমএস, ইট মিনস সিএমএস মানে হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, সেটাই বলছি। যে আমরা তো জানি ওয়ার্ডপ্রেস পিএসপি দিয়ে তৈরি, তাই না? তো সেই জিনিসটা ওরা পিএসপি ল্যাঙ্গুয়েজ দিয়ে বানানোর জন্য যা যা দরকার সবই আপনাকে করে দিবে। আপনি যদি পিএসপি না জানেন, হ্যাঁ, কোনো সমস্যা হবে না। অ্যাটলিস্ট আপনি ওয়েবসাইট একদম সবাই বানায়, আপনিও বানাতে পারবেন, ঠিক আছে? আমি যে স্টেপগুলি দিচ্ছি, স্টেপগুলি ফলো করলে আপনার কোনো সমস্যা হবে না। দেয়ার উইল বি স্কেডিউল, আচ্ছা ঠিক আছে, এটা আপনারা ইগনোর করেন, এটা নিয়ে কোনো টেনশন করেন না, ওটা ওদের কাজ, ঠিক আছে? আমি আজকে দেখাবো যে কিভাবে একটা ওয়েবসাইট, হ্যাঁ, একদম পুরা ডেমোটা কমপ্লিট করার পরে আপনি কোন জায়গা থেকে শুরু করবেন, কিভাবে আপনি কাজ করবেন, সেই জিনিসগুলি দেখাবো, কিভাবে কাস্টমাইজ করবেন। এটা হচ্ছে কাস্টমাইজের পার্ট। তারপরে আমরা আস্তে আস্তে পিএসপিও তো শুরু করে দিয়েছি, তাই না? আপনারা ওই বেসিক ভিডিওগুলি দেখবেন, পিএসপির বেসিকটা কিন্তু আমরা শুরু করছি। পিএসপির বেসিকটা আপনাকে জানতে হবে, হ্যাঁ। তো ওই ভিডিওটা আমি দিচ্ছি, এটা কমপ্লিট হওয়ার পরে, ওকে। তো এটা যখন কমপ্লিট হয়ে যাবে, তখন ভিজিট ইউর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ড, এই যে হলুদ কালার দেখছেন না, এখানে একটা ক্লিক করবেন। যেহেতু আমরা ডেভেলপ করব, ভিজিট ডেভেলপমেন্ট সাইট, আমাদের কাজ হচ্ছে ডেভেলপ করা, তাই না? আপনি অন্য কোথাও এই যে এইগুলিতে ক্লিক না করে, কোথাও না গিয়ে, ঠিক আছে, আপনাকে এই জায়গাতে একটা ক্লিক করতে হবে, ভিজিট ডেভেলপমেন্ট সাইট। এখানে নরমাল অ্যাজ ইউজুয়াল আপনি খালি জাস্ট কন্টিনিউ করবেন,
এখানে সাইটের একটা নাম দিবেন, ঠিক আছে? ধরেন আমরা নাম দিলাম টিউটোরিয়াল। এখানে নাম দিলাম, ইউজার নাম দিলাম মনে করেন সেম টিউটোরিয়াল, অথবা নাম দিলাম আমি জিসিজেড, জিসিজেড টিউটোরিয়াল, জিসিজেড টিউটোরিয়াল ইউজার নেম, ঠিক আছে? এভাবে দিবেন। এখানে পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিবেন, আপনি চেঞ্জ করতে পারেন এনিথিং, টিউটোরিয়াল দিলাম আমি একই, ভেরি উইক, দেয়ার ইজ নো প্রবলেম। এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা ইমেল দিয়ে দিবেন আপনার। হ্যাঁ, এই জিনিসটা কমপ্লিট করে এখানে ডাটাবেজের কোনো, যেহেতু আমার অনলাইন অলরেডি, হ্যাঁ, আপনার পিএসপি মাইএডমিন গিয়ে ডাটাবেস ক্রিয়েট করার প্রয়োজন নেই, অলরেডি ক্রিয়েটেড। আপনাকে ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করতে হবে, সেভ করে দেন। আপনার নিজের কম্পিউটার হলে আপনি সেভ করে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। লগ ইন, ওকে, টিউটোরিয়াল, দিস ইজ এ টিউটোরিয়াল ইউজার নেম, পাসওয়ার্ড কিপ রিমেম্বার, এখানে ক্লিক করে দিবেন। ওকে, তারপরে যখন লগ ইন করবেন দেখেন, ওকে, আমরা এই ধরনের দেখেন, আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে এইগুলো তো জানি, একেবারে সহজ জিনিস না, জানি, সেটা যারা জানে না তাদের জন্য তো দরকার। আর আপনি জানেন, ঠিক আছে, কোন স্টেপে কাজ করতেছেন সেটা একটু দেখেন, ভালো হবে। আপনি ডিসমিস যাবেন, এইখানে যাবেন, এই দাগগুলি উঠিয়ে দিবেন, দেখেন এইভাবে উঠিয়ে দিবেন। উঠিয়ে দেওয়ার পরে এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনাকে যেতে হবে প্রথম থেকে পোস্টে, পোস্টে গিয়ে অল পোস্ট, এখানে ক্লিক করেন, ক্লিক করে মুভ টু ট্রাস্ট অ্যাপ্লাই, ঠিক আছে, অ্যাপ্লাই করে দেন। পেজে যাবেন, এখানে যাবেন মুভ টু ট্রাস্ট, এখানে ক্লিক করবেন আর এটা সিলেক্ট করবেন, অ্যাপ্লাই করবেন। তারপরে অ্যাপিয়ারেন্সে যাবেন, অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাবেন। থিমে গিয়ে এখান থেকে ধরেন আমরা এই যে থিমগুলি আছে না, এগুলি কিছু থিম আছে, আপনি ডিলিট করে দেন। এখানে ক্লিক করেন, এই যে ডিলিট বাটন। কেন ডিলিট করবেন? কারণ এটা ডিলিট করলে আপনার ওয়েবসাইটটা ক্লিন হবে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, ঠিক আছে? ওকে, ডিলিট, ওকে, 2024 এটা রাখেন, লাস্টেরটা যেহেতু 2014, দরকার কি, এটা দরকার আছে? এটা কত, 2019, নো, অনেক আগের এগুলি। আমাদের এরকম একটা জিনিস লাগবে, ওয়ার্ডপ্রেসের থিম, থিম জিনিসটা আমাদের লাগবে, ঠিক আছে? তো আমরা একটা নিব চুজ করে, যেটা আমাদের পছন্দ হয়। আগে আমি ক্লিন করতেছি, ওয়েবসাইটটা ক্লিন করেন, এইভাবে ক্লিন করবেন। হ্যাঁ, আমি ক্লিন করলাম, সবগুলো ডিলিট করে দিবেন। আপনার নিজস্ব ওয়েবসাইট থাকলে আরো ভালো। আর আপনার যদি নিজের ডেস্কটপ বা কম্পিউটার থাকে, ঠান্ডা মাথায় বসে সুন্দর করে করবেন, কারণ একটা ওয়েবসাইট আপনি বানাইতে পারলে অনেক হাজারটা বানাইতে পারবেন, এটা কোনো সমস্যা না। এখানে ক্লিক করেন, দেখেন সবগুলো ডিলিট করে দিলাম। হ্যাঁ, লাস্টের হলো 24 আর 2021, 21 রাখতে পারেন, সমস্যা নাই। ওকে, এই যে 2021 আসছিল না, 2022, 2021, এই সময় 2022 না, 2020 আগে 21-এ ধরুন গণজোয়ার ছিল ওয়ার্ডপ্রেসের, বুঝছেন? অনেক একটা ডিমান্ড ছিল, অনেকেই করতো, অনেক। ওকে, এই যে এইটা যখন আইছে, মানে এই সালে 2021-এ, ওকে, এখন আমি কি করব, থিম তো ক্লিন করে ফেললাম, তাই না? প্লাগইনে যাবেন, প্লাগইন আমি পজ করে করতে পারতাম, আপনারা যাতে শিখতে পারেন সেই জন্য, কিভাবে কাজ করবেন, ডিসিপ্লিন খালি করলেই তো হবে না। আর তাড়াহুড়া করবেন না, একদম একদম তাড়াহুড়া করা যাবে না, ঠান্ডা মাথায় করতে হবে, তাড়াহুড়া করলে পেছ লেগে যাবে। হ্যাঁ,
কারণ ওয়েবসাইটের ব্যাপার, এটা বিজনেস। তো এখানে যাওয়ার পরে আমি কি করব, এই যে এটাতে ক্লিক করব, এটাতে ক্লিক করব, ধরুন সবই ক্লিক করলাম, হ্যাঁ। ক্লিক করে আমরা এখান থেকে ডিজেবল অটো, ধরুন আপডেট ডিএক্টিভ, আপনি কাজ করেন এখান থেকে এটা ডিলিট করেন। ওকে, ডিলিট হলো, এটাকেও ডিলিট করেন, এগুলো আমাদের লাগবে না, আমরা ক্লিয়ার করে ফেললাম। তারপরে আর কি, সেটিং এ যাবেন। সেটিং এ যাওয়ার পরে এখানে কিছু কাজ আছে। দেখেন এখানে যদি আপনার ট্যাগ লাইন, হুম এখানে দিবেন ওই প্রোভাইড কোয়ালিটি ট্রেনিং ইন আইটি, এরকম একটা কিছু ট্যাগ লাইনে কোথায় লিখে দিবেন, হ্যাঁ। তারপরে সাইড আইকন, চেঞ্জ সাইড আইকন, এখন এখানে চেঞ্জ করে আপনি যদি সাইডের আইকন চেঞ্জ করতে চান, এটা এই যে এরকম ডব্লিউ আছে না, এখানে আপনি অন্য আরেকটা দিতে পারবেন। এখানে ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে কোথায় আছে সাইডের আইকন, এখান থেকে আপনাকে একটা আইকন বের করতে হবে। আইকন মানে হচ্ছে ছোট্ট একটা জিনিস, আপনি কি দিতে চান, হ্যাঁ। তো এখানে কি দিব, আমার তো এখানে কিছুই নাই, কি দেওয়া যায়, আইকন একটা কিছু দিয়ে দেন, ধরেন আমরা এটা দিলাম, ঠিক আছে। সাইড আইকন, ক্রপ ইমেজ, ধরেন আমি এটাকে ক্রপ করে দিলাম। এই সাইডে রাখলাম, হ্যাঁ। এতটুকু পর্যন্ত ক্রপ করে দিলাম, তারপরে ক্রপ, ওকে। এটা আইকন দিয়ে দিলাম আর কি, সাইড আইকন। আপনি আপনাকে এটা দিতে হবে, ঠিক আছে। মানে দিতে হবে বলতে আপনি দেন, আপনি না দেন, দ্যাটস ইউর ম্যাটার, না দিলেও চলবে, ঠিক আছে। তারপরে মেম্বারশিপ, এনিওয়ান ক্যান রেজিস্টার, অফ কোর্স এখানে ক্লিক করবেন, হ্যাঁ। নিউ ইউজার ডিফল্ট রোল, সাবস্ক্রাইবার, আপনার কি সাবস্ক্রাইবার লাগবে না, অফকোর্স। তারপরে সাইড ল্যাঙ্গুয়েজ, ইংলিশ আপাতত রাখেন, আমরা চাইলে এখান থেকে আরবি বাংলা যে ভাষায় আপনি করেন, কারণ আমি যখন আপনাদের নিউজ পেপার বানাবো বাংলায়, তখন নিউজ পেপার ওয়েবসাইট আমরা শিখবো একটা একটা করে, হ্যাঁ। আজকে আমি শুধু ডোমেন হোস্টিং এর পার্টটা দেখাচ্ছি কিভাবে নিবেন। এখানে ইংলিশ রাখি আমরা, হ্যাঁ, বেটার। টাইম জোন, ইউটিসি, এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করে ইউটিসি কি আসতে পারে, ধরেন এখানে কি আসবে, ঢাকা, এ বি সি ডি, ঢাকা আছে, ঢাকা 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 কোথায়, এখান থেকে দেখি, বাংলাদেশ ঢাকা, কি আছে, এতে তো থাকার কথা না, বিতে থাকার কথা না, ডিতে ঢাকা থাকতে পারে, ঢাকা 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 ঢাকা, আচ্ছা আশেপাশে কোথায় আছে, করাচি, লাহোর, আমাদের বাংলাদেশের টাইম জোন না পারলে আমরা কোথায়, পাশে আশেপাশে রাষ্ট্র একটা দিয়ে দিলেই হবে। বিবিবি, বিবি বার্বল, সিতে তো জীবনও হবে না, ডিতেই তো ঢাকাই আসে সাধারণত। এগুলি পৃথিবীর সব দেশ ইউজ, চিন্তা করছেন কতগুলি দেশে এটা ইউজ করে ওয়ার্ডপ্রেস। হংকং আছে, ঢাকা থাকবে, ঢাকাও আছে। টাইম জোন, ডাবলিন, ওকে।
ঢাকার গোষ্ঠীও তো দেখতেছি না। ইউটিসি আচ্ছা, এটা পরে আমরা খুঁজে যদি না পাই আমরা তাহলে একটা আশেপাশে দিয়ে দিব, বাংলাদেশের দিল্লি থাকতে পারে, ইন্ডিয়া থাকতে পারে, পাকিস্তান, যদি না হয় দিলেই হবে। টাইম জোনের ব্যাপারটা আর কি। হ্যাঁ, ঠিক আছে। ওকে, চুজ either a city in the same time zone as you or UTC, ঠিক আছে, কোঅর্ডিনেটেড ইউনিভার্সাল টাইম। ওকে, এটা থাকলেও আপনার কোনো সমস্যা হবে না। আপনি এবার রাখেন, তারপরে খুঁজে দেখবেন আপনারা যখন আশেপাশে পাওয়া যায় কিনা। টাইম জোন ফরম্যাট এত এম এত এম, সমস্যা নাই, এটা দেন আপনারা। এম এম দিতে পারেন, এইভাবে দিতে পারেন, ঠিক আছে। তারপরে এই যে এখানে সেভ করবেন। ওকে, যখন সেভ করা হয়ে যাবে দেখেন আপনার সাইডের টাইটেলটা এখানে চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এভাবে চেঞ্জ করতে হবে। ওকে, এটা চেঞ্জ করে নেবেন। তারপরে আবার এটা হচ্ছে গিয়ে জেনারেলের। তারপরে আসেন রাইটিং এর ব্যাপারটা। রাইটিং এর ব্যাপারটা হচ্ছে গিয়ে এখানে কিছুই করতে হবে না, আপনার পাসওয়ার্ড, তারপরে ইউজার নেম, হ্যাঁ, ইমেল অ্যাড্রেস, যখন আপনার ওয়েবসাইটে ইমেল দিবেন, ইমেলটা কাস্টমার ইমেল দিবে তখন আপনার এখানে আসবে, এখানে ইমেলের জিনিসটা আপডেট করতে হবে। হ্যাঁ, তারপরে আসেন রিডিং এর ব্যাপারটা। হুম, এটা সেভ করে দেন। রিডিং এর ব্যাপারটা হচ্ছে এখানে ব্লগ পেজে শো এট মোস্ট কয়টা পোস্ট আপনি দেখতে চান। 10টা পোস্ট দেখতে চান ব্লকের মধ্যে, কাস্টমার যখন পোস্ট করবে এগুলো 10টা পোস্ট আপনাকে রিভিউ দিবে, এগুলি 10টা একসাথে দেখতে পারবেন, ঠিক আছে। ওকে, কি লিখছে, সিন্ডিকেশন ফিড শো দি মোস্ট রিচেন্ট, ইটস ওকে 10 for each post in feed include full text, correct, search engine visibility, এটা আমরা আপাতত সার্চ ইঞ্জিন যেহেতু করছি না, হ্যাঁ, এটা আমরা সার্চ ইঞ্জিন এটা ক্লিক করবেন না, এটা এইভাবে রাইখা সেভ করে দিবেন। এখানে তেমন কিছু করার নেই, ঠিক আছে, এটা যেরকম আছে যা আছে এরকমই রাইখা দেন। তারপরে মিডিয়াতে যাবেন। মিডিয়াতে যাওয়ার পরে এখানে যেরকম আছে এরকম, কোনো চেঞ্জ করার দরকার নেই। পার্মা লিঙ্কে যাবেন, পার্মা লিঙ্কে গিয়ে একটা চেঞ্জ করতে হবে আপনাকে, পোস্ট পেইড নেই আছে না, এই জায়গাতে একটা ক্লিক করবেন, কারণ এটা পোস্ট করতে হবে তো। এই যে ডেপ জিসিজেড ইনফোটেক 24 যেটা বানাইছিলাম, pantheon.io, এই জিনিসটা এখানে পোস্ট নেম করবেন। এগুলি না করলে আপনার সাইট সঠিকভাবে আসবে না। তারপরে এখানে সেভ দিবেন। ওকে, আর প্রাইভেসি যেখানে আছে সেখানে প্রাইভেসি পলিসি আছে, পলিসি আপনাকে নতুন ক্রিয়েট করতে পারবেন, আপনার ওয়েবসাইটে কে দেখতে পারবে, কে আপনার ব্যাপারে এখানে ক্রিয়েট করে প্রাইভেসি আপনি দিয়ে দিতে পারবেন চাইলে আপনার, ঠিক আছে। প্রাইভেসি সেটিং তো থাকে, সব ওয়েবসাইটের প্রাইভেসি থাকে না, সেই প্রাইভেসি গুলা আমি এই জিনিসটা আপনাদের কেন পরিচয় করাইলাম, আপনারা হয়তো অনেকে জানেন না, আপনাদের নিজেরাই জেনে নেওয়ার কথা, কিন্তু যারা হয়তো বা এগুলি চেক করেন না বা করেন নাই তাদের জন্য, যারা একটু মানে কি বলবো, জাস্ট খালি একটু নিজে থেকে না দেখতে চান এরকম, কিন্তু এগুলি দেখতে হবে, এগুলির ইউজফুল না জানলে তো সমস্যা হয়ে যাবে ভাই। ওকে, সো প্রাইভেসিতে গেলাম, তারপরে আসতেছি আমাদের এখানে আপাতত কাজ শেষ। হ্যাঁ, আমরা যাব অ্যাপিয়ারেন্সে, তারপরে যাব এখানে থিমে, এখানে কি বলতেছে আপডেট দিয়ে দেন, আপডেট, সমস্যা নাই, আমি 2টা রাখছি মাত্র, দেখেন আপডেট হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা একটা থিম নিব, এনি থিম আপনি নিতেই পারেন, আমি এক্সট্রা নেই, কারণ এক্সট্রাটা ভালো, নিতেও পারেন আপনি এক্সট্রা, এখানে জাস্ট এক্সট্রাতে ইনস্টল আরো আছে অনেক, এখানে সার্চ দিলেই পাবেন। আপনাকে এক্সট্রা নিয়ে যে কাজ করতে হবে এমন কোনো কথা না, আমি এক একটা, ধরেন আমি হয়তো বা আস্তে আস্তে এরকম 10টা ওয়েবসাইট দেখাবো, 10টা এরকম আলাদা আলাদা নিব, যখন আমি নিউজ পেপার নিব তখন আমি এক্সট্রা নাও নিতে পারি। হ্যাঁ, ডব্লিউপি ওশেন আছে, তারপর আরো অনেক সুন্দর সুন্দর ফ্রি থিম আছে, আমরা ওগুলি নিব, ঠিক আছে। তা আমি এখন ওই এক্সট্রাটা এই যে ইনস্টল, এই যে দিলাম, ইনস্টল করলাম।
অ্যাক্টিভেট করলাম। যখন আমি অ্যাক্টিভেট করবে, এক্সট্রা আপনাকে নিজেই বলে দিবে লেটস গেট স্টার্টেড উইথ স্টার্টার টেমপ্লেট। ঠিক আছে, এই যে এখানে। তো আপনি যদি এখানে ক্লিক করেন, আপনি এরকম একটা কিছু দেখবেন। দেখেন, অ্যাক্টিভেটিং হচ্ছে। আপনাকে ওয়ার্ডপ্রেসে কাজ করলে প্যাশেন্ট মনোভাব থাকতে হবে, মানে কি একটু ধৈর্য থাকতে হবে। যদি বলেন যে আপনার ধৈর্য নাই, তাহলে কিন্তু আইটিতে কাজ করা যাবে না। আইটি মানে হলো ধৈর্য। আপনি যত ধৈর্য, যদি ধৈর্য, সিস্টেম তো ওটা তো মানুষ না ভাই, ও তাড়াতাড়ি করতে পারবে না। হ্যাঁ, আপনি নিজে আবিষ্কার করেন যে তার ঠাস ঠাস ক্লিক করবেন ওপেন হয়ে যাবে, ক্লিক করবেন ওপেন হয়ে যাবে, ফেসবুকে কমান্ড করি সাথে সাথে হয়ে যায়। এই ধরনের মনোভাব যদি আপনার থাকে ভাই, তাহলে আপনাকে কোডিং শিখতে হবে। আমি বারবার বলছি, আপনি উপরের লেভেলে যেতে হলে আপনাকে কোডিং শিখতে হবে। সাথে সাথে আমাকে প্রশ্ন করবেন, স্যার কোডিং তো মাথায় ঢোকে না। বাবা, মাথায় সবই ঢুকে। আপনি যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে, কেন ঢুকবে না? আপনি বুঝলে আবার না ঢুকার তো প্রশ্নই ওঠে না। হ্যাঁ, তো এখানে দেখেন, অল ওয়েবসাইট বিল্ডার বিল্ড উইথ এআই। আমি এআই তে যাব না, আমি ডাইরেক্ট কারোর উপর ভর করে না, আমি নিজে বানাবো। বিল্ড উইথ টেমপ্লেট, আমি টেমপ্লেট বানাবো। তারপরে তাহলে আমি এইটাতে যাব না, আমি এইখানে যাব। হ্যাঁ, আমি ম্যাজিকে যাচ্ছি না, আমি যাচ্ছি নিজস্বভাবে বানাতে। আমাকে ম্যানুয়ালি বানাবো, তাহলে আমাকে বিল্ড উইথ টেমপ্লেটে যেতে হবে। যখন আমি বিল্ড উইথ টেমপ্লেটে যাব, হুম, এটা ডিসমিস করে দেন, যেহেতু আমরা এআই তে যাচ্ছি না, তাই না? গেট এসেনশিয়াল ট্রেন্ড, এখানে আসলে আমরা কিছু থিম পাবো। লেআউট, মানে আপনার ওয়েবসাইটের লেআউটটা আপনি এখানে পাবেন। ঠিক আছে, এখানে গেলে আপনি কিছু লেআউট পাবেন। লেআউট বলতে মানে কি, আপনি কিরকম দেখতে চান আপনার ওয়েবসাইটটা, জাস্ট খালি একটু ফর্মালিটি, তারপরে আমরা ওগুলি চেঞ্জ করে ফেলবো। ওকে, তো এখান থেকে ধরেন আমি কোন লেআউটটা নিতে পারি। সাপোজ ধরেন এখান থেকে প্রিমিয়াম নিব না। প্রিমিয়াম নিলে আমাদের কি করতে হবে? টাকা পয়সা খরচ করতে হবে। সুতরাং আমরা যাচ্ছি, একটু সময় নিতেছে, ওপেন হয়ে যাবে। ক্লিনিং সার্ভিস, এটা কি মানে, অর্থাৎ আপনি একটা সার্ভিস করবেন ক্লিনিং। হ্যাঁ, আছে না, মানুষ বিল্ডিং পরিষ্কার করে, মেনটেনেন্স করে। আপনার একটা প্রতিষ্ঠান থাকবে। আমি আপনাকে বিজনেসের একটু ধরন বুঝাচ্ছি, ওয়ার্ল্ডের মধ্যে অনলাইনের বিজনেসগুলি কেমন হয়। এই যে এখানে যে ক্লিনিং সার্ভিস, ক্লিনিং সার্ভিস মানে কি, অর্থাৎ আপনার একটা অফিস আছে, সেই অফিসে ধরেন আমি আমি যদি ইচ্ছা করি একটা লোককে আমার বাড়িতে ক্লিন করার জন্য, বা আমার বাসা অথবা আমার দোকান অথবা আমার অফিস, যে কোনো আমার একটা লোকের দরকার, সে ক্লিন করবে প্রতিদিন। এখন আমি তো ইচ্ছা করলে একটা লোক পেপারে বিজ্ঞপ্তি দিলেও পারি, কিন্তু ওর তো চিনি না, জানি না, বা সে যদি চুরি করে নিয়ে যায়, তাকে ধরবো কোথায়? ধরার খুব কম, তাই না? কিন্তু ইন বিটুইন, মিডলম্যান, মিডিলে যদি কোনো এজেন্টস বা কোম্পানিগুলি কিভাবে গড়ে ওঠে, এজেন্সিগুলি কিভাবে গড়ে ওঠে। আপনি যদি একটা এজেন্সি বা একটা কোম্পানির থেকে একটা লোক নিয়ে আসেন, হ্যাঁ, এখন ওই আপনার কিছু ডেট থাকবে, কিছু কাগজপত্র থাকবে। দুনিয়ার বাস্তবতা যেটা বলতেছি, একটা কাগজ থাকবে, সেখানে সাইন থাকবে, ডেট থাকবে, যে ও যদি কিছু চুরি করে নিয়ে যায়, তাহলে ওই এজেন্সি দিতে বাধ্য, সেটা রেসপন্সিবল ওই এজেন্সি। তো আপনার তো টেনশন নাই, লোক আসলো, কাজ করলো, সে কিছু চুরি করলো, ভাঙলো টাংলো, যা কিছু করলো, ওই এজেন্সি দেখবে। এরকম হলে তাহলে তো আপনি ডাইরেক্ট লোক আনবেন না, আনবেন এজেন্সিতে। বেশিরভাগ লোক এটাই করে। তো তারা একটা ফায়দা নেয়, মনে করুন ওই লোকটাকে যে স্যালারি দিবে, হ্যাঁ, ওই লোকটাকে ওরা একটা যে স্যালারি দিবে, তার থেকে বেশি আপনার কাছ থেকে আদায় করবে। ঠিক আছে, কারণ হচ্ছে গিয়া ওর থাকা খাওয়ার ব্যবস্থা তো ওই এজেন্সি করবে। ঠিক আছে, এভরিথিং, এগুলি একটা প্রসেস। তো ওই ধরনের বিজনেস করলে আপনার এরকম একটা থিম লাগবে, আপনি ওই ব্যবসাটা করতে পারেন। তারপরে এই যে ওয়াচম্যান, বিভিন্ন বিল্ডিং এ দারোয়ান টারোয়ান দেয় না, এদেরও তো ওয়াচম্যান আছে, ক্লিনিং ম্যান আছে, মেনটেনেন্স এর লোক আছে, মানে
বাংলাদেশেও এটা আছে এখন, আগে এরকম ছিল না, এখন বাংলাদেশে হয়ে গেছে, এখন পৃথিবীর সব দেশে আছে। তো এরকম মেনটেনেন্স নিতে পারেন। তারপরে ধরেন আপনি এখান থেকে আরো ওই যে বিভিন্ন ধরনের হোম অ্যান্ড, হ্যাঁ, গার্ডেন ডেকোরেশন করার জন্য বিভিন্ন ধরনের ওয়েবসাইট আপনি দিতে পারেন। ডিপেন্ড করে আপনার মেন্টালিটি, আপনি কি ধরনের ওয়েবসাইট বানাতে চান, কি ধরনের ওয়েবসাইট নিতে চান। তো ওই ধরনের একটা থিম আপনাকে এখান থেকে চুজ করতে হবে, ঠিক আছে? ধরেন আপনি এখান থেকে চুজ করলেন এজেন্সি হতে পারে রেস্টুরেন্ট, আমি একটা রেস্টুরেন্টের ওয়েবসাইট দিব, তাহলে এখানে রেস্টুরেন্ট নামে যখন আপনি রেস্টুরেন্টে সিলেক্ট করবেন, রেস্টুরেন্ট রিলেটেড আপনার অনেক কিছু চলে আসবে এখানে, হ্যাঁ। দেখেন কত কিছু চলে আসছে। আপনি রেস্টুরেন্ট ওয়েবসাইট বুঝেন না, রেস্টুরেন্ট ওয়েবসাইট দিলেন, ফেসবুকে লিংক দিয়ে দিলেন, সবাই জানলো, হ্যাঁ, ভালো খাবার পাওয়া যায় এরকম। তো এটা স্টুডেন্টরা এই বিজনেসটা করতে পারেন, ঘরে বসে ওয়েবসাইট বানিয়ে বানিয়ে রেস্টুরেন্টের জন্য বিক্রি করতে পারেন, ঠিক আছে? যেমন এটা কি স্টেকস এন্ড বারবিকিউ, এই যে যে মনে করেন এরকম, এটা ফ্রি না, ও ধরেন এটা ফ্রি আছে, হ্যাঁ, আপনি এই জিনিসটা নিতে পারেন। আমি যদি এরকম যে যে ফ্রি যেগুলি আছে এটা নিতে পারেন, তো আমি এটাই নিলাম, ধরেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে এখানে লোগো আপডেট করতে হবে। আপনি যদি পরে করেন পরেও করেন, আমি করে দেখাচ্ছি। এখান থেকে একটা লোগো নেবেন, এ ধরেন এটাই আমার লোগো নিলাম, আমি সিলেক্ট করলাম, করার পরে এখানে আপডেট হয়ে গেছে। এখন এইটা, এই যে লোগোটা নিলাম, হ্যাঁ, এটা পরে আপনি ছোট বড় সবই করতে পারবেন, হ্যাঁ। লোগো উইথ এখান থেকে আপনি ছোট করে দিতে পারেন, ধরেন আমি এরকম ছোট করে দিলাম, একবারে ছোট করে দিতে পারেন এরকম লোগো, হ্যাঁ। আর যদি কোনো না আপনি বড় করবেন তাহলে আপনি বড়ও করে দিতে পারেন, আমি ছোট করে দিলাম, আমার এত বড়র দরকার নেই, আমি ছোট্ট করে দিলাম, ওকে। দেখেন ছোট করে দিয়েছি না, এতটুকু করে দিলাম, আর একটু করে, ওকে ফাইন, দিলাম, ঠিক আছে। কালার, হুম, ওর এই কালারটা এটা পাচ্ছে, এখানে ম্যাচিং করা আছে, আমার আর দরকার নাই, এটা ঠিক আছে, ওকে। তো আমি এখানে কন্টিনিউ করব, কন্টিনিউ করার পরে এই জায়গাতে কিছু ডোনেশন করতে চান, আপনাকে যে এত বড় উপকার করতেছে, আপনি যে একটা ওয়েবসাইট আপনাকে ফ্রি ডোমেন হোস্টিং দিচ্ছে, ঠিক আছে, তারপর আপনি কি ডোনেট করতে চান, মানে কিছু দিতে চান, ওকে, অটোমেশন ইন্টিগ্রেশন এই কাজগুলি করাতে চান। তো আমি বললাম যে না ভাই, আমার তো এগুলি লাগবে না, আমি স্কিপ করব, ঠিক আছে, স্কিপ করে দেন। এখানে তারপরে আপনার নাম লেখেন, আপনার নাম লিখবেন জিসিজেড একটা কিছু লেখেন, তারপরে আই এম জিসিজেড, না না, মানুষের নাম নাহলে আবার প্রশ্ন করব, কি লিখবো, একটা কিছু লেখেন সালেম, ওকে। তারপরে এখানে এক্সপার্ট, তারপরে এখানে ইমেল, ইমেল দিয়ে দেন, ধরেন আমি একটা ইমেল দিয়ে দিলাম, ওকে। তারপরে এখানে আসবেন মাই কম্পিউটার, ওকে, শেয়ার নন সেনসিটিভ ডাটা, ইটস ওকে। তারপরে মানে সেনসিটিভ ডাটা, ইম্পর্টেন্ট, ক্রিটিক্যাল, গোপনীয় ডাটা আমরা শেয়ার করব না, এটি হলো কথা, এখানে অন করে রাখেন, ওকে। সাবমিট বিল্ড মাই কি ওয়েবসাইট, এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে আপনার এটা 100% হবে, ঠিক আছে। আমি এই যে জিনিসগুলো দেখাইতেছি সবাই জানেন, তারপরেও আমি যদি আপনাদের ফাঁক ফোকর থেকে থাকে, কোনো সমস্যা থেকে থাকে, বা ওগুলো দেখবেন, টাইনে টাইনেও দেখতে পারেন, ভিডিও তো অনেক লম্বা হওয়ার নেই, হ্যাঁ, ভিডিও অনেক বড় হবে, কারণ আমি এখানে একটা মানুষ যখন ওয়েবসাইট বানাতে চায়, হ্যাঁ, কোথাও অল্প ওর জন্য মানে আটকে গেল, আটকে যাওয়ার পরে সমস্যা হয়ে যাবে না। দেখেন কত তাড়াতাড়ি হয়ে গেছে, আমি পোস্ট করি নাই, হ্যাঁ, আপনাদের এত সময় কেন লাগে আমি জানি না, দেওয়ার সাথে সাথে তো হয়ে গেল, ওকে। তো আমাদের ওয়েবসাইট হয়ে গেছে, আমরা যদি এটা ভিজিট, হ্যাঁ, ভিজিট ড্যাশবোর্ড, ভিজিট, আমরা ওয়েবসাইটটা ভিজিট করি, এত সময় যা করলাম আমার একটা ওয়েবসাইট হয়ে গেছে। দিস ইজ মাই লোগো, যেটা দেখাইছি, আপনারা চেঞ্জ করতে পারবেন। হোম পেজ আছে, অ্যাবাউট পেজ আছে, মেনু আছে, কন্টাক্ট আছে, রিজার্ভেশন আছে, ঠিক আছে, ওকে। তারপরে দেখেন এখানে এই যে পিছনে যে ছবিটা আছে এটা এখানে ফিক্স করা আছে। তারপরে এখানে একটা ডিজাইন আছে, দেখেন এই যে এই ডিজাইনটা কিভাবে করছে, এখানে এসে এইদিকে এসে এই ডিজাইনটা কিভাবে করছে এটা আপনারা ফলো করতে পারেন। এই যে এখানে ছবিগুলি আছে, এই ছবিটা এগুলি রাখতেও পারেন, চেঞ্জও করতে পারেন। তারপরে এই যে এখানে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের মানে ব্র্যান্ডের ইগুলি আছে, লোগো গুলো আছে, এগুলো কিন্তু এক একটা লোগো ইম্পর্টেন্ট লোগো, ওকে। তারপরে এখানে ফিচার্ড, ডেলিগেটেড ইত্যাদি ইত্যাদি আছে।
তারপরে এই যে এইখানে দেখেন আপনার ফুডের যে জিনিসগুলি আছে এগুলি, এই যে এইখানে ফুড আছে দেখেন, পিছনে ফুডটা এইভাবে দেওয়া আছে। তারপরে এখানে আসেন, এখানে আসার পরে দে অল লাভ আওয়ার ফুড, ক্লায়েন্ট এখানে কিছু অ্যাডভাইস দিবেন যে ওরা আপনাদের ফুড পছন্দ করে। তারপর এটা ফুটারের অংশটুকু লাস্টে থাকে। ওকে, দিস ইজ আই থিঙ্ক হোম পেজ। ওকে, যখন আপনি অ্যাবাউটে যাবেন, তো অ্যাবাউটে গেলে আপনার দেখেন অ্যাবাউট সম্পর্কে এখানে বলা আছে, অ্যাবাউট ফুড, এই যে দেখেন আওয়ার রেজাল্ট, এই যে ফুড অ্যাবাউটে গেলাম। ঠিক আছে, মেনুতে যান, আপনি যখন মেনুতে ক্লিক করবেন, মেনুতে ক্লিক করার পরে দেখেন আপনার এই যে মেনু কি কি আছে, আপনার খাবারের আইটেম কি কি, যে জিনিসগুলো কত ডলার, হ্যাঁ এত ডলার এত ডলার, এটা এগুলো ফুডের দাম। ওকে, কন্টাক্ট আস, যখন কাস্টমারে কন্টাক্ট করবে তখন তাকে অবশ্য তার ফুড ডেলিভারি দেওয়ার জন্য বিভিন্ন ধরনের ফর রেস্টুরেন্ট এত নাম্বার, প্রাইভেট ডাইনিং এত নাম্বারে কল করতে পারেন। ঠিক আছে, ডাইরেক্ট কল করে আপনি দিতে পারেন। তারপরে এখানে ফর্ম ফিল আপ করে বলতে পারেন, হ্যাঁ ফিডব্যাক দিতে পারেন। তারপরে এই ম্যাপ কিভাবে দিতে হয় ওয়েবসাইটে। এটা তো আরেক দেশের ম্যাপ, আমি আমার দেশের বাংলাদেশের ঠিকানা দিয়ে আপনার রেস্টুরেন্টের ঠিকানা দিয়ে এখানে ম্যাপ কিভাবে দেবেন সেটা দেখাবো। এই জিনিসটা মেসেজ পাঠাইলে কিভাবে আসে, ইমেলটা দেখাইছিলাম না ওইখানে, এরকম আর কি ব্যাপার স্যাপার। এ হচ্ছে আমার একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইট। এখন এই জিনিসটা আমি আপনি স্লোলি সুন্দর করে, না ভেঙে, কোনো কনফিউশন না হয়ে কিভাবে এডিট করা যায় সেই জিনিসগুলি আপনাকে শিখতে হবে। ঠিক আছে, ওকে ফাইন। এখন আমরা এই ওয়েবসাইটের জন্য আমার কি কি প্রস্তুত হয়েছে সেই জিনিসটা আমরা দেখব, যদি লাগে আরো কিছু নিয়ে আসব, তাই না? এখন এই ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে আমি কিভাবে ঢুকবো, দেখেন এখানে দুইটা পার্ট আছে, এটার দরকার নাই। ঠিক আছে, জিসিজেড এটারও দরকার নাই, এটার কাজ শেষ। সিম্পল এটা রাখবেন, এটা রেখে রাইট ক্লিক করে এখানে ডুপ্লিকেট করবেন। একবার ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে আরেকটা ডুপ্লিকেট করেন, তিনটা ডুপ্লিকেট রাখবেন, কারণ আপনার তিনটা লাগবে। একটা এডিট পেজ, একটা দেখার পেজ, একটা অ্যাডমিন পেজ। আবার বলছি, তিনটা পেজ আপনার সবসময় ওপেন করে রাখতে হবে। তিনটা পেজ আবার বলছি রাখতে হবে, কারণ একটা থাকবে এডিট পেজ, কারণ ওয়ার্ডপ্রেস আপনি বারবার গিয়ে রিফ্রেশ করতে সময়ের ব্যাপার, আপনি তাড়াতাড়ি কাজ করার জন্য এই কাজটা করতে পারেন। এটা একটা, এটা একটা, তিনটা। এখন আমি তিনটাতেই এডিট করব। হুম, একটা রাখবো এটার জন্য। এটাতে আসলাম, আসার পরে আপনি এখানে আসেন, এখানে আসার পরে এটা এই যে এটা আয়ু পর্যন্ত রাখেন, তারপরে লেখেন WP-ADMIN অ্যাডমিন লিখে যখন আপনি এন্টার করবেন তখন আপনার এইটার ড্যাশবোর্ডে নিয়ে যাবে। দেখেন কত সুন্দর, আমি এখানে চলে আসছি। তো আপনারা কেন যে এরকম করেন, ডিসিপ্লিন সুন্দর করে কাজ করবেন, উল্টাপাল্টা কাজ করলে তো হবে না। এখানে আসেন, এখানে আসার পরে এই যে এটাতে কাজ করার পরে আমরা এটাতেও অ্যাডমিট পেতে যাব। ঠিক আছে, এখানে আসেন, এখানে আসার পরে WP অ্যাডমিন লেখেন, এইখানেও এসে আমরা অ্যাডমিন প্যানেলে ঢুকবো। ঠিক আছে, ঢোকার পরে আমি দেখব যে এই যে আমি একটা থিম লেআউট নিছি, ও আমাকে কি কি দিচ্ছে। আমি প্লাগইনে যাব, ইনস্টল প্লাগইন, দেখি কি কি দিছে। ও দিছে স্টার্টার টেমপ্লেট, একটা স্টার্টার টেমপ্লেট দিছে, ভেরি গুড, কারণ আমি বলছি দিতে। তারপরে স্পেকট্রা এটা দিছে। এটা অটোমেটিক আসছে। আমার এখানে কিছু প্লাগইন আমার প্রয়োজনে লাগবে। ঠিক আছে, এর মধ্যে তিনটা প্লাগইন আমি আপনাদের দিতে পারি এখানে। একটা হচ্ছে ধরেন এলিমেন্টার প্রো আছে, অ্যাডঅনস আছে, সব নেবেন। আমরা এলিমেন্টার দিয়ে করব যেহেতু সহজ এটা। তারপর আরো প্লাগইন আছে, সেগুলো আমরা শিখবো আস্তে আস্তে। হ্যাঁ, 5টা প্লাগইন আমরা শিখবো। হ্যাঁ, তো আমরা ধরেন এখানে আরেকটা প্লাগইন ইম্পোর্ট করে যে অ্যাড নিউ প্লাগইন, তারপরে এখানে লিখবেন আপনি ক্লাসিক এডিটর, এখানে অলরেডি আছে, তা আপনি টাইপ করবেন ক্লাসিক এডিটর, এরকম আসবে। এটাকে ইনস্টল দিবেন, ইনস্টল দেওয়ার পরে অ্যাক্টিভেট করে নেন, আপনার জন্য ভালো হবে। ওকে, এখন আপনি ওয়েবসাইটে কাজ করতেছেন, তখন ওয়েবসাইটে মিডিলে গিয়ে প্রবলেম হয়ে গেছে, তখন ওয়েবসাইটটা রিসেট দিয়ে আবার নতুন করে কাজ শুরু করবেন। এমন কিছু করতে গেলে আপনাকে আরেকটা প্লাগইন লাগবে, সেটা হলো ডব্লিউপি রিসেট। মানে এটা ফ্রি, এটি একমাত্র প্লাগইন ফ্রিতে আছে, ডব্লিউপি রিসেট। আর ই WPRESET, ওয়ার্ডপ্রেস রিসেটের একটা প্লাগইন, এই যেটা
ঠিক আছে? তো এটা মোটামুটি একটা ছোট্ট একটা অপশন আছে, ফ্রি অপশন আছে, আরো আছে হয়তো ফ্রি, তবে এটা ভালো। ইনস্টল করে নেন, তারপর এটা অ্যাক্টিভেট করে নেন। অ্যাক্টিভেট করার সাথে সাথে আপনাকে এখানে এই যে ডিসমিস করে দেন, এটা সমস্যা নেই, ডব্লিউপি রিসেট। ওকে, তাহলে আমার আর কয়টা প্লাগইন, একটা দুইটা তিনটা চারটা প্লাগইন হয়ে গেল। এখন এই যে স্টার্টার টেমপ্লেট আছে না, গেট স্টার্টেড, এইটাতে ক্লিক করতে হবে। দেখেন আমি কোথাও যাচ্ছি না, এখনো কিন্তু প্লাগইনে আছি, এইগুলিতে টাচও করে নাই, খালি অ্যাপিয়ারেন্সে গিয়া এক্সট্রাটা এই যে এক্সট্রা আছে না, এখানে আবার দেখাই, হয়তো বা এক্সট্রাটা করা হয় নাই, হ্যাঁ করা হয়েছে তো, এই যে ইনস্টল এক্সট্রা, এটা কেটে দেন, এগুলি রাখবেন না, আবর্জনা রাখার দরকার নাই। এক্সট্রা, আবার বলছি এক্সট্রা থিমটা সবার আগে ইনস্টল করবেন, তারপরে যেইভাবে স্টেপ বাই স্টেপ করে আসছি সেই কাজগুলো করবেন। ওকে, তো আসি আমরা প্লাগইনে। ইনস্টল প্লাগইন কি আছে, প্রশ্ন হচ্ছে প্লাগইন কি স্যার? প্লাগইন হচ্ছে ধরেন কি বলবো, সাজানো, একটা জিনিসকে সুন্দর করে সাজাতে হলে যা যা লাগে প্লাগইন থেকে নেওয়া যায়, প্লাগইনে হেল্প করে আপনাকে। ওকে, কিভাবে সাজায় একটা জিনিস, সাজায় কিভাবে, নরমাল জিনিস আর সাজানো জিনিস ডিফারেন্ট থাকতে পারে না। ধরেন আমরা কাঠামো একটা স্ট্রাকচার তো সিএমএস করেই দিবে, তাই না? তো এই জিনিসটাকে সুন্দরভাবে সাজানো, বিল্ড করার জন্য, সুন্দর করে ওয়েবসাইট বানানোর জন্য প্লাগইন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। প্লাগইন কি? প্লাগইন হচ্ছে একটা সফটওয়্যার, সোজা কথা যেটা। হ্যাঁ, আপনি প্লাগইন বানাতে পারবেন না? প্রশ্ন করেন, প্লাগইন কি বানাতে পারবেন? হ্যাঁ, আপনি ছোট ছোট সফটওয়্যার যখন বানাবেন তখন সেটাই প্লাগইন। হুম, ধরেন যেমন বিকাশের একটা সফটওয়্যার, এটা একটা প্লাগইন, রকেটের একটা সফটওয়্যার, একটা প্লাগইন, ফুড ফান্ডা অর্ডার দিছে, এটা একটা প্লাগইন, ধরে নেন এটা একটা প্লাগইন। আর কিছু না, এটুকু বুঝেন, এতটুকু বুঝলে এনাফ যে প্লাগইন কি, ছোট একটা সফটওয়্যার। এরকম অনেকগুলি সফটওয়্যার মিলে, হ্যাঁ, এক একটা প্লাগইন এরকম বানানো হয়। ঠিক আছে? তো আপনি যদি ডেভেলপার হন, ওয়েবসাইট ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হন, তো আপনাকে এইগুলি বানাতে হবে, প্লাগইন ডেভেলপমেন্ট করতে হবে। ওকে, ওকে ফাইন। দেন আমরা এখন কি করব, আমরা এখন গেট স্টার্টেড এখানে ক্লিক করব। যখনই আমরা এখানে ক্লিক করব, করার পরে আমাকে নিয়ে যাবে, দেখেন ওয়েবসাইট বিল্ড করার জন্য টেমপ্লেট দেখাবে যে কোন টেমপ্লেট নিয়ে আমরা করব এখানে। হ্যাঁ, তো বিল্ড উইথ টেমপ্লেট, বিল্ড উইথ এআই, এগেইন সেম প্রশ্ন, আপনি বিল্ড উইথ টেমপ্লেটে আসবেন। ঠিক আছে, এখানে টেমপ্লেট, এই যে এই টেমপ্লেট গুলি তো আমরা অলরেডি নিয়েই গেছি, তাই না? এই যে এরকম, এরকম ধরেন আপনি এখান থেকে এরকম একটা টেমপ্লেট নিতে পারেন, আই এম ওয়েব ডেভেলপার, তারপরে নাফিয়া, হোয়াট এভার, ধরেন আপনি এরকম এরকম জায়গায় এটা ক্লিক করলেন। এই যে জিনিসটা আছে না, এটা কিন্তু আমরা একটু আগে করছি, করছি না? একটা ওয়েবসাইট অলরেডি ওই যে আগে করে নিছি, ঠিক আছে? তো এইভাবে আপনি এইখান থেকেও করতে পারবেন। ঠিক আছে, এইখান থেকে করতে পারবেন বলতে ওই যে প্লাগইন থেকে গেট টেমপ্লেট স্টার্ট আছে না, ওইখান থেকেও আপনি করতে পারবেন। ঠিক আছে, তো এখানে আপনি যদি লেখেন, একটু আগে আমরা কি নিছিলাম, রেস্টুরেন্ট নিচ্ছি। তো এইখানে এসে নতুন করে আমাদের আর নেওয়ার দরকার নাই। ওকে, এখানে অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট আছে, আপনি যে কোনো একটা রেস্টুরেন্ট বলেন, ধরেন আপনি এখানে ক্লিক করলেন, এই যে আবার এই যে রেস্টুরেন্ট আসবে, টেমপ্লেট, টেমপ্লেট তো আমরা অলরেডি নিয়ে ফেলছি, তাই না? এখানে দেখেন আরো সুন্দর সুন্দর লেআউটের টেমপ্লেট আছে, এই যে কত বড় বড় টেমপ্লেট আছে। তো পার্সোনাল ভাবে আপনি হোম পেজ আলাদা আলাদা ভাবে নিতে পারবেন। ঠিক আছে, যেহেতু আমরা এটা নিব না, তো আমরা কি করব, এখানে জেনুইন ম্যানুয়ালি কিছু প্লাগইন ইনস্টল করব। ঠিক আছে, এটা কেটে দেন, এটা কেটে আমরা এখানে আসি, আবার প্লাগইনে আসি। দেখেন এই যে প্লাগইন আছে না, প্লাগইনে যাবেন, প্লাগইনে গিয়ে আমাদের এখানে একটা প্লাগইন লাগবে যেটা হলো এলিমেন্টার। তো এলিমেন্টার প্লাগইনটা আমরা কিভাবে নিব, এলিমেন্টার প্রো আছে, আমি প্রোটা দিব পরে, আপাতত ফ্রি আছে সেটা দিয়ে করি। লেখেন ELEMENTOR, এলিমেন্টার। ওকে, এখানে যদি এলিমেন্টর কেন আসবে না, কেন আছে তো, দাঁড়ান আমি এখানে আসি, ELEMENTOR, এলিমেন্টর লিখে ক্লিক করলে এলিমেন্টর, এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার। হ্যাঁ,
এখানে ক্লিক করেন, আমরা এটা নিব, অ্যাক্টিভেট করব। ওকে, তো এই যে এখানে বলতেছে প্রো যাওয়ার জন্য, আমরা তো আপাতত যাচ্ছি না প্রোতে। আপনি কি করবেন, এখানে এসে তারপরে লিখবেন অ্যাডন্স, ELEMENTOR, এলিমেন্টর অ্যাড অ্যাডন। আচ্ছা ঠিক আছে, আমরা ওইটা দিয়ে কাজ করার পরে প্রয়োজন হলে আমরা অ্যাডনটা যোগ করে নিব। হ্যাঁ, আপাতত আমরা এই যে এলিমেন্টর প্রো আছে না, এলিমেন্টর নিলাম, তারপরে বাকি তো আছেই। হ্যাঁ, চলবে। এখন আমরা একটা কাজ করতে পারি, পেজে গেলাম, অল পেজ, পেজে যাবেন, যাওয়ার পরে আমরা এই যে পেজগুলি, এগুলি কি আছে না নাই, এখানে যান, মেনুতে যান। আপনি যদি এটা এখানে দেখেন, এই পেজগুলো এখানে আছে সব। আপনি যদি এটা সাজাতে চান যে না আমি মেনুটা হোমের পরে রাখবো, অ্যাবাউটটা পরে রাখবো, আপনি এইখানে ধরে খালি এটার উপরে নেবেন, দেখেন অটোমেটিক এটা নিচে চলে আসছে। আপনি এইভাবে সাজাতে পারেন। ঠিক আছে, হোম, মেনু, অ্যাবাউট আস, কন্টাক্ট, আমরা এতটুকু লিখতে পারি। ঠিক আছে, তারপর এটাকে সেভ করতে হবে। দেখেন এখানে সেভ করলে এটা সেভ হয়ে যাবে। মেনুর ব্যাপারটা দেখালাম, মেনু চেঞ্জ করতে হবে, সাব মেনু বানাতে পারবেন, একটার আন্ডারে আরেকটা দিতে পারবেন। ঠিক আছে, অর্থাৎ এখানে আরেকটা জিনিস বলে রাখি, আপনি যদি চান যে বলে মেনুর আন্ডারে অ্যাবাউট আস বা কন্টাক্ট আছে, এরকম ধরনের, এটাকে একটু এদিকে টান দিলেই হবে। এই যে এতটুকু দিলাম না, এটা এইভাবে ধরেন, এই যে এইভাবে দিলাম। এখন মেনু দুইটাই থাকবে আমার। ঠিক আছে, সেভ করার সাথে সাথে তখন মেনুতে গেলে আমরা এইগুলি পাবো। ঠিক আছে, তো আমরা সরাসরি পুরাটাই দেখতে চাই, তাহলে এইখানে এইভাবে দিবেন, এটাকে ট্রেন্ডে ধরে এভাবে দিয়ে দিন। হ্যাঁ, সেভ করে দেন। সেভ করলে আমরা এইভাবে এরকম ভাবে দেখতে পাবো। আর পেজ প্রথম ধরবো, পেজে যাবেন, পেজে যাওয়ার পরে ধরেন আমি হোম পেজটা, ফ্রন্ট পেজ যেটা আমাদের সামনের যে পেজ, এটাকে ওপেন করব। তো আমরা এখান থেকে ওপেন করতে পারি, দেখেন এখানে আপনার এই যে সবগুলো এই জায়গা থেকে আপনি এগুলি চেঞ্জ করতে পারবেন এখানে। ঠিক আছে, এখানে আপনি সব এডিট করে সুন্দর মতন আপনার মতো করে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। এই যে এলিমেন্টের ভিতরে এখানে আপনি যদি এটা এখানে চেঞ্জ করতে চান, আপডেট করতে হবে, চেঞ্জ করে ধরেন আমি এখানে আওয়ার ডিলিশিয়াস, হ্যাঁ, ডিলিশিয়াস ফুড, হ্যাঁ, তো আমি যদি এখানে এরকম সাপোজ এখানে লিখি আওয়ার অসম ফুড, হ্যাঁ, AWESOME, অসম স্টোরি, তারপরে এই যে এখানে যদি চেঞ্জ করে এই লেখাগুলি যদি আমি চেঞ্জ করি, হ্যাঁ, ধরেন আমি কিছু লেখা এখানে চেঞ্জ করতে চাই, এখানে ধরেন আমি এখানে কিছু বাংলা লেখা ঢুকাতে চাই, বাংলা নিউজ পেপার। হ্যাঁ, এখানে আসেন, আমি এখানে দিলাম বাংলাদেশ সংবাদপত্রের ভিতরে গেলাম, এখান থেকে ধরেন প্রথম আলো থেকে গেলাম, প্রথম আলো থেকে, ঠিক আছে, ধরেন এখান থেকে আমি কিছু জিনিস কেটে নিব। ঠিক আছে, ধরেন আমি এখান থেকে ধরেন এটাতে গেলাম, ধরেন এখান থেকে কিছু টেক্সট, এই যে এরকম এই অংশটা কন্ট্রোল সি দিয়ে কেটে নিলাম। হ্যাঁ, এডিট পেজে গেলাম, এখন আমি এইখানে কি করব, এই জিনিসটাকে এই যে এই বাংলা দিয়ে দিলাম। তারপরে আপনাকে কি করতে হবে, আপডেট করতে হবে। ঠিক আছে, এটা হলো এক ধরনের পদ্ধতি, আমি এইভাবে এখানে করতে পারি, চেঞ্জ করতে পারি। ঠিক আছে, দেখেন আমি এখানে আওয়ার অসম স্টোরি এখানে বাংলা দিচ্ছি, এটা আমার বাংলা ওয়েবসাইটে দেখাবে। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে দেখবো, আমাদের তো এখানে ওয়েবসাইট আছে একটা বানানো, এই জন্য সুবিধা হয়েছে আগে ডুপ্লিকেট করে রাখছিলাম। এখন আমি হোম পেজে যাব, হোম পেজে গিয়ে এটা রিফ্রেশ করব, ধরেন আমি এটা রিফ্রেশ করলাম হোম পেজে গিয়ে,
হ্যাঁ, তারপরে দেখেন এই যে আমি কিন্তু এখানে কিন্তু বাংলার কোনো ধরনের বাংলার কিছুই ছিল না। আমি এখানে কত সুন্দর করে বাংলা জিনিসটা আপডেট করে ফেললাম। হ্যাঁ, তো একটা ওয়েবসাইট বানাতে কি এমন কষ্ট হয় বলেন? আমি এটুক তো দেখাইলাম। আপনি যে কোনো লেখা, এই ছবি-টবি সব চেঞ্জ করতে পারবেন। আমরা আবার এখানে আসছি। হ্যাঁ? দেখেন কত সুন্দর সিস্টেম। আপনারা এটা বন্ধ করবেন, আবার লিংক দেন, এই করেন, সেই করেন। মানে একটা বিরক্ত অবস্থা করবেন। না, এইভাবে ডিসিপ্লিন অনুসারে ৩ টা জিনিস বানায় রাখবেন। একটা থেকে একটা যাবেন, চেঞ্জ করবেন, হয়ে যাবে। আজকে আমি এটা এডিট এলিমেন্টেডটা দেখাচ্ছি না। আমি এই পর্যন্ত এইখানে কিভাবে আপডেট করে ওয়েবসাইটকে, এই জিনিসটা বারবার আপনাদের বলতেছে, আপনারা বুঝেনই না। এখন এইখানে আমি এই যে ইমেজটা আছে না, এই ইমেজটা আমি এখানে রাখবো না। আমি অন্য আরেকটা ইমেজ, আপনি এটা ডিলিট করেন, শেষ। ডিলিট করার পরে আপনি এখানে যান, কই অ্যাড মিডিয়াতে যান। অ্যাড মিডিয়াতে গিয়ে এখান থেকে অন্য আরেকটা ইমেজ নিয়ে আসেন। এখান থেকে ইমেজ না পারলে আপনি আপলোড ফাইলে যান। আপলোড ফাইলে গিয়ে এখানে যান। এখানে যাওয়ার পরে ধরেন আপনার ইমেজ আছে, এখানে ইমেজে এখানে যান, এটাতে ক্লিক করেন, এখানে ওপেন করেন, ঠিক আছে? এই যে ইমেজটা এখানে চলে এলো, আপনি ইম্পোর্ট ইনসার্ট ইমেজ করেন, ঠিক আছে? করার পরে এই যে এখানে ইমেজটা চলে এসেছে, এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে ধরেন আপনি এটাকে বড় করেন আপনার ইচ্ছা মতন, ঠিক আছে? ইচ্ছা মতন আপনি এটাকে সাইজ বড় ছোট করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? এই যে এখানে ক্লিক করে তারপরে এখানে এডিট করতে পারবেন চাইলে। তারপরে এই যে দেখেন এখানে অ্যালাইনমেন্ট করতে পারবেন, মিডল করতে পারবেন। তারপরে এই যে এখানে অ্যালাইনমেন্ট আছে। কত সুন্দর, সুন্দর সিস্টেম আছে না এখানে? করাই তো যায়। এখন আপনি এটাকে আপডেট করতে হবে এইভাবে। দেখেন এই যে আপডেট। আপডেট করেন, আপডেট করে আপনার ওয়েবসাইটে আসেন, এখানে একটা রিফ্রেশ মারেন। দেখেন এখানে অবশ্যই চেঞ্জ হয়ে যাবে। এই দেখেন ফ্লাওয়ারটা চলে এসেছে এখানে, ঠিক আছে? তো আমি ইমেজও চেঞ্জ করতে পারি। কঠিন কেন? কেন কঠিন লাগবে আপনারা? এখন প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ, ইমেজটা যখন কমপ্লিট করে ফেলবেন, এটা যখন সম্পূর্ণ করবেন, আপনি যেকোনো জায়গায় এটা দেখতে পারবেন। কোনো সমস্যা নাই। হ্যাঁ? এই লিঙ্কটা শুধু আপনাদের আ দরকার। ঠিক আছে? তো ভিডিও তো অনেক লম্বা হয়ে যেতেছে। ইমেজ চেঞ্জ করলাম, লেখাও চেঞ্জ করে দেখাইলাম। আর আমি যাদের ১০ টা ওয়েবসাইট বলছি এরকম ১০ টা ডেমো বানায়া চেঞ্জ করতে, একেকটা একেক ক্যাটেগরির ওয়েবসাইট বানায় আমারে চেঞ্জ করে দেখাবেন। আশা করি কোনো প্রশ্ন আর থাকবে না। হ্যাঁ? আমি অনেক সুন্দর করে বুঝাইছি। আপনারা এইভাবে ১ম কাজটা করেন। এইভাবে কাজটা করলে আপনার ওয়েবসাইটটা দেখেন, এখানে আমি কি পরিবর্তন করলাম? লেখা পরিবর্তন করছি। বাংলায় না দেখাইছি, ছবি পরিবর্তন করে দেখাইলাম। ঠিক আছে? ছবি নিয়ে আইলাম, এখানে ছবি দেখাইলাম। একটা ওয়েবসাইটের মধ্যে লেখা আর ছবি এই ২ টাই তো মেইন। তাই না? আপনি টাইটেলও চেঞ্জ করতে পারবেন, কোনো ব্যাপার না। কিভাবে করবেন? প্রশ্ন করেন। প্রশ্ন হচ্ছে এইখানে ধরেন আমি এই যে এটা চেঞ্জ করতে চাই। এই জিনিসটা চেঞ্জ করতে চাই। জাস্ট খালি একটা ডিলিট করেন। ডিলিট কইরা এড মিডিয়াতে যান। এড মিডিয়াতে গিয়ে এখান থেকে বা ওই যে আপনার ইয়ে থেকে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে? অথবা আপনার আপলোড করেন এখান থেকে। কিভাবে আপলোড করতে হয় সেটা তো দেখাইছি, এটা তো আপনাদের জানা আছে তাই না? এফএলআর এর ভিতরে ঢুকেন, ঢোকার পরে ধরেন এখান থেকে আপলোড কিভাবে করে, ধরেন আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এটা কেটে দেন, ২টা নাইলে চলে যাবে। এখানে ক্লিক করেন, দেখেন এখানে আমি ছবিটা নিয়ে আসলাম। হ্যাঁ, আহামরি একবারে কি এমন জিনিস আপডেট করে দেন। হ্যাঁ, তারপরে টাইটেল চেঞ্জ কিভাবে করবেন? ১ মিনিট দাঁড়ান। টাইটেল চেঞ্জ এই যে এইখানে ক্লিক করেন, ক্লিক করে এখানে টাইটেল চেঞ্জ করেন বাংলাদেশ। আমি এখানে বাংলাদেশ লিখলাম, আপডেট দেন। আপডেট দেওয়ার পরে আপনি যখন এইখানে যাবেন একটা রিফ্রেশ করেন। রিফ্রেশ করার পরে ১ মিনিট রিফ্রেশ করেন, হোম পেজে যান। হোম পেজ কোথায়? হোম পেজ এই যে হোম পেজে গেলাম। আমরা ওটা কি আপডেট দেই নাই? এটা যা হইল না, না বাংলা হইলো বারবিকিউ কোথায়? কইছনি ছবি নিয়ে আসলাম। এই যে এইখানে, সরি এটা এটার উপরে। এখানে আসলাম। তারপরে দেখেন এই যে বাংলাদেশ স্ট্রেক, ঠিক আছে?
এইভাবে চেঞ্জ করে দেখেন, এটার উপরে চেঞ্জ করে ফেলতে পারছি, এখানে বাংলাদেশের যে ছবি নিয়ে আসছি, এইভাবে ছবি চেঞ্জ করে এইভাবে বানাতে হবে। তারপরে আমরা এলিমেন্টারে যাব, তারপরে এই যে পিছনের অংশটা এটাও চেঞ্জ করতে পারবো। এটা হয়তো এখানে আপনার এই যে এই জায়গাতে করা যাবে না, এখানে আসতেছে না, এটা আসবে না, তখন আপনাকে এলিমেন্টারের হেল্প নিতে হবে। এলিমেন্টারে যাবেন, এলিমেন্টারে যাওয়ার পরে দেখেন এলিমেন্টার দিয়েও আমরা কাজ করতে পারি, এই এডিট গুলি এলিমেন্টার দিয়ে করা যাবে। মানে কম্বিনেশন করে আপনি করতে পারবেন, দুইটা মিলে সবকিছু দিয়ে। লেটস ডু ইট, স্কিপ করেন। হ্যাঁ, স্কিপ করে ধরেন এই যে এখানে যে জিনিসটা আছে এটা আমরা চেঞ্জ করব। এটা কি, এটা কেটে দেন। হুম এই জায়গাটাতে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে এইখানে যাবেন, এই যে লেয়ার আছে না, ব্যাকগ্রাউন্ড টাইপ, এখানে ক্লিক করেন। হ্যাঁ, ক্লিক করার পরে এই যে এই জায়গা থেকে চুজ ইমেজ চুজ করার পরে আপনি এই যে ব্যাকগ্রাউন্ড, এটা বড় ছোট সব সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড কমপ্লিট করে দিতে পারবেন। ঠিক আছে, তো এলিমেন্টার পার্টটা যেহেতু আজকে দেখাচ্ছি না, আমরা আজকে এইভাবে আপনারা প্রথম এই যে এইখান থেকে কিভাবে আপনাদের কোথায় যেন, আচ্ছা এটাই আমরা এলিমেন্টার দিয়ে ওপেন করছিলাম, তাহলে আর একটা ডুপ্লিকেট করা দরকার ছিল, তাই না? আমরা ইয়াতে যাব, হোভার টোভার না, এলিমেন্টারের পার্ট তো আজকে আমাদের না, তো আমরা এখানে যান, লিভ দ্য পেজ, এই যে এখানে এইদিকে আমাদের আরো অনেক কিছু কাজ আছে, আস্তে আস্তে আমরা শিখবো, কিন্তু আজকে যে পার্টটা দেখাইছি সেই পার্টটা আপনারা ওইভাবে আপডেট করবেন। এই যে এখানে যান, যাওয়ার পরে এই যে আমি এখানে এটা চেঞ্জ করছি, তারপরে ধরেন স্নেক বারবিকিউ, তারপরে এই যে ফ্লাওয়ারটা চেঞ্জ করলাম, এই যে লেখাটা চেঞ্জ করলাম, পুরো ওয়েবসাইট। হ্যাঁ, একটা ওয়েবসাইটের লেখা, ওয়েবসাইটটা ভাঙবে না, যেমন আছে এমনই থাকবে, কিন্তু আপনি ছবিগুলি চেঞ্জ করে ফেলবেন। ঠিক আছে, তো এটা আপনারা একটা ওয়েবসাইট থেকে কইরা সম্পূর্ণ করে আমাকে দেখাবেন, সুন্দর করে কইরা কইরা সবগুলো চেঞ্জ করে দেখাবেন। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার দরকার না, ওটা আমরা এলিমেন্টার দিয়ে করব, যখন এলিমেন্টারের পার্টে যাব। আমরা এলিমেন্টার আগে শিখতে হবে ইউজ করা। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।